চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সাথে সরকারকে সংলাপ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানান, সেনাবাহিনী বিতর্কিত হলে দেশ বিপদে পড়বে। শনিবার রাজধানীতে দলের মজলিসে সুরার বৈঠক শেষে জামাতের আমির এসব কথা বলেন। বিস্তারিত ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরার অধিবেশনে অংশ নেয় দলটির গুরুত্বপূর্ণ নেতারা। অধিবেশনে দলের আমির অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান। তিনি জানান, এই সরকার ব্যর্থ হলে তার দায় পড়বে সকলের উপর। তাই সকল অংশীজনদের নিয়ে অর্থবহ সংলাপ আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান জামাতের আমির। যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক, সমাধান তার অতি সহজ। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। কারো পদক্ষেপের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্ক না করার আহ্বান জানান জামাতের আমির। তিনি জানান, সেনাবাহিনী বিতর্কিত হয়ে গেলে দেশ সংকটে পড়বে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। এই বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এছাড়া মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিষয়ক যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক অংশীজনদের সাথে আলোচনা ছাড়া যেন না হয়, সেই আহ্বানও জানান তিনি। যুক্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। কিন্তু এটা প্রকৃত কোনো সমাধান